বাংলাদেশ গতকালকে হেরেছে এবং যেই ম্যাচটায় বাংলাদেশের জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল সেই ম্যাচটায় ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ 16 রানে পরাজিত হয়েছে। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস তাকে যখন হারের কারণ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তার ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম যে এখানটায় বাংলাদেশ প্রপারলি এক্সিকিউট করতে পারেন নাই। বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারি তিনি যেভাবে ব্যাট করেছেন, তিনি যেভাবে আউট হয়েছেন, তিনি যেভাবে মারতে গিয়েছেন, তিনি যেভাবে উইকেট ছুড়ে এসেছেন, ছক্কা মারার টেন্ডেন্সি গিয়েই মেরে ফেললাম, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেটা স্পেসিফিক একজন ক্রিকেটারের নাম নিয়ে আনুষ্ঠানিক প্রেজেন্টেশনে লিটন কুমার দাস বলেছেন, রেসপন্সিবল করেছেন। এরপর এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত পাওয়া গেছে। কেউ বলেছেন লিটন ঠিক কাজ করেছে, যারা ইরেসপন্সিবল তাদের নামটা তার প্রকাশ করা উচিত হয়েছে। কেউ বলেছে ক্যাপ্টেন তো সবাইকে আটকে রাখবে, কেন সবার নাম বলবো, ওই আলোচনা পরে। কিন্তু এরপর যেটা জানা যাচ্ছে, আজকে যেটা জানা যাচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি ইনস্টাগ্রামে লিটন কুমার দাসকে আনফলো করে দিয়েছেন। সিরিয়াসলি এই আলোচনাটা এই মুহূর্তে টক অফ দ্য টাউন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে টুর্নামেন্টটা চলছে আপনারা সবাই জানেন, সেই টুর্নামেন্টে মানে সিরিজে, বাইলেটোরাল সিরিজে রেডিসন ব্লু হোটেলে ক্রিকেটারদের মধ্যেও গতকালকের এই ঘটনার পর চরম অসন্তোষ এবং একটা গুমট পরিবেশ বিরাজ করছে। আমরা কেউ এখনো নিশ্চিত হতে পারি নাই যে আগে থেকেই কি শামীম লিটনকে ফলো করতেন কিনা, ইনস্টাগ্রামে তিনি আনফলো করেছেন কিনা। ধরেন আগে থেকেই ফলো করতো না, আনফলো করার প্রশ্ন এখানটা অবান্তর। আবার যদি ফলো করতো, যদি আনফলো সত্যি সত্যি করে থাকে, যে গুমট পরিবেশে আমি কথা বললাম, যে পরিস্থিতির কথা বললাম, জাতীয় দলের এই মুহূর্তে যে 16 সদস্যের স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডের দুজন ক্রিকেটারের মধ্যে সিরিজের প্রথম ম্যাচের পরে যদি এটা হয়ে থাকে, এটা ভয়ানক একটা অবস্থার দিকে চলে যাচ্ছে। ড্রেসিং রুম পলিটিক্স এর কথা বলেছি, সিন্ডিকেটের কথা বলেছি, বাট এই টাইপের ঘটনা যদি ঘটে তাহলে সেটা কিন্তু সব সীমা ছাড়িয়ে যাবে। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, পরের ম্যাচে যে খবর আমার কাছে রয়েছে, এবং এই খবরটা মোটামুটি 90% অথেন্টিক, শামীম হোসেন পাটোয়ারি উইল বি ড্রপ, তাকে 11-এ জায়গা দেয়া হবে না পরের ম্যাচে। শামীম হোসেন পাটোয়ারি, আপনি সবাই জানেন যে 11-এ কারা খেলবেন কারা খেলবেন না, এই ডিসিশনে কিন্তু ক্যাপ্টেনের একটা বিগ রোল থাকে, তার সে থাকে, তার বলার জায়গা থেকে। সো ওই জায়গা থেকে শামীম হোসেন পাটোয়ারি যে পরের ম্যাচে খেলছেন না বা খেলবেন না, তাকে 11-এ রাখা হবে না, এই ব্যাপারটা মোটামুটি ডিসাইডেড হয়ে গেছে। এবং শামীমের জায়গায় জাকের আলী অনিককে নিয়েই বাংলাদেশের 11 হবে। এবং সেই 11-এ আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ নামবে 3 জন উইকেট কিপার ব্যাটারকে নিয়ে। সো শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে ওপেনলি ডিসকাশনটা একটা বড় ধরনের গুমট পরিবেশের জন্ম দিয়েছে। একই সাথে পরের ম্যাচে তার না থাকার ব্যাপারটা কেউ নিশ্চিত করেছে। এবং যারা জাতীয় দলের পার্ট, যারা কম বেশি গতকাল ফেলিওর হয়েছেন, তাদের ব্যাপারেও একটা ইনসিকিউর সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এরপরে ক্যাপ্টেন আমরা ফেল করলে আমাদের নামও কি প্রকাশ্যে বলবেন কি না। এই যে ডিসকাশনটা চলছে, এর মাঝে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সালাউদ্দিন। আপনারা সবাই জানেন যে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ব্যাটিং এর দায়িত্বেও তিনি রয়েছেন। এটা মানে এমন না যে হচ্ছে জব ডেসক্রিপশন দিয়ে তাকে দায়িত্বশীল করা হয়েছে, নট লাইক দ্যাট। প্রশ্ন যেটা উঠেছে, অন্তত 4 থেকে 5 জন রানিং এন্ড এক্স ডিরেক্টরের সাথে কথা হয়েছে যারা ক্রিকেট সংশ্লিষ্ট কাজ করেছেন, যে বাংলাদেশের টেইল যদি এত ভালো করে, শেষের 5 ব্যাটার যদি 90+ রান অ্যাড করতে পারে, তাহলে টপ 5 এর সাথে বাংলাদেশের ডেজিগনেটেড ব্যাটিং কোচের রসায়নটা কোথায়, অবদানটা কোথায়, স্কিলফুলি তাদেরকে রেডি করার ব্যাপারে সালাউদ্দিন কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পেইড কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, বিশাল ডেজিগনেশনে রয়েছেন, বছরে কোটি টাকা তার স্যালারি, তিনি কেন এই রোলটা প্লে করতে পারছেন না? দিস ইজ গোয়িং টু বি আ বার্নিং কোয়েশ্চেন। এর সাথে অ্যাড হয়েছে আরেকটা ইস্যু, সাব্বিরের ইস্যুতে আসছে একটু ধরেন, যে বাংলাদেশের পরের দিকে লেট অর্ডারে যারা ব্যাট করে তাদেরকে নিয়ে সালাউদ্দিন নাকি প্রপারলি কাজ করেন, এবং উত্তরটা নো। আমরা যতদিন দেখেছি বাংলাদেশের টেল নিয়ে আপনি একটা 3 ঘন্টার সেশন রাখতেই পারেন, রেগুলার সেশন, বাট হোয়েনেভার ইউ আর এভরি ম্যাচেসে ডিপেন্ড করছেন টেলের উপরে। রিশাদ আমরা খেয়াল করেছিলাম যে ওয়ান ডেতে 2টা ভালো ইনিংস খেলেছে, গতকালকে আমরা দেখেছি নাসুম এবং তানজিম সাকিব ভালো ইনিংস খেলেছে, শেষ দিকে মুস্তাফিজ তাসকিন কাজ করেছে, চেষ্টা করেছে। সো তাদেরকে নিয়ে কাজ করার ব্যাপারে ব্যাটিং কোচের রোলটা কতটুকু, এবং সেটা জিরো।